শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনী 9.2-এর 13 নম্বর পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা তোমাদের মূল বইয়ের 30 নম্বর সৃজনশীলের সমাধান করব। তো 30 নম্বর প্রশ্নে দেওয়া আছে সাইন থেটা সমান পি, কস থেটা সমান কিউ, ট্যান থেটা সমান আর, যেখানে থেটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে ক নম্বর প্রশ্নে বলা আছে আর সমান √3 হলে থেটা এর মান নির্ণয় করো। তাহলে আমরা ক নম্বর প্রশ্নের উত্তর লিখব। দেওয়া আছে ট্যান থেটা সমান আর। ক নম্বর প্রশ্নে লিখব দেওয়া আছে ট্যান থেটা সমান আর। ট্যান থেটা সমান আর। এখন প্রশ্নে যেহেতু বলা আছে আর সমান √3 তাহলে লিখব এখন আর সমান √3 এর উপরে পাওয়ার -1 এটা দেওয়া আছে। এখন তোমরা দেখো, আমরা দেওয়া আছে দিয়ে লিখছি ট্যান থেটা সমান আর, তার মানে কি আর এর মান কত? ট্যান থেটা। তাহলে এখানে আমরা বা দিয়ে এই আর এর জায়গায় এই আর এর মান ট্যান থেটা বসাতে পারি। তাহলে লিখব ট্যান থেটা সমান √3। এখানে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু সূচকের সূত্রে জানি যে এ এর উপরে যদি -1 হয় পাওয়ার, তাহলে এটা সমান আমরা লিখতে পারি 1/a। বা যে কোনো একটা চলকের উপরে যদি পাওয়ার -1 হয়, মনে করো m এর উপরে -1, তাহলে হবে 1/m। তাহলে এর উপরে পাওয়ার যদি -1 হয়, তাহলে সেটা সমান যদি 1/a হয়, তাহলে 3 এর উপরে যদি -1 হয় পাওয়ার, তাহলে এটা কি হবে? 1/3 হবে। ঠিক আছে, তাহলে এটা হবে 1/3। এখন আমরা এই রোটের কাজটা করে দিব। বাম পক্ষে যা আছে তাই রাখবো। বাম পক্ষে আছে ট্যান থেটা সমান এই রোট 1 এর উপরেও আছে, হরের 3 এর উপরেও আছে। তাহলে 1 এর উপরে রোট করলে কত হয়? 1 হয়। আর 3 এর উপরে রোট করলে √3 হয়। যেহেতু আমাদেরকে থেটা এর মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা ওই পক্ষে ট্যান এবং তার ডিগ্রির মানটা নিয়ে আসবো। বাম পক্ষে যা আছে তাই রাখবো, ট্যান থেটা। এখন আমরা জানি ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। আমরা লিখবো ট্যান 30 ডিগ্রি। এটা কোথায় থেকে আসলো? আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত ট্যান এবং এর ডিগ্রি, কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে ট্যান 30 ডিগ্রি আর নির্দিষ্ট মান হচ্ছে 1/√3। তাহলে 1/√3 জায়গায় আমরা ট্যান 1/√3 জায়গায় আমরা ট্যান 30 ডিগ্রি লিখতে পারি। তাহলে এখন উভয় পক্ষে যদি আমরা ট্যান বাদ দিয়ে দিই, তাহলে আমরা লিখতে পারবো থেটা সমান 30 ডিগ্রি। থেটা সমান 30 ডিগ্রি। আর এটি কিন্তু আমাদের ক নম্বর প্রশ্নে বলছে যে আর সমান √3 এর উপরে পাওয়ার -1 হলে থেটা এর মান কত? তাহলে থেটা এর মান 30 ডিগ্রি। আমরা লিখব অতএব নির্ণেয় মান 30 ডিগ্রি। নির্ণেয় মান কত? নির্ণেয় মান হচ্ছে 30 ডিগ্রি। এটি কিন্তু আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। খ নম্বর প্রশ্নে বলা আছে পি প্লাস কিউ সমান √2 হলে প্রমাণ করো যে থেটা সমান 45 ডিগ্রি। যেহেতু প্রশ্নে পি এবং কিউ আছে, তাহলে উদ্দীপক থেকে আমরা এই পি এবং কিউ এর যে অংশটা দেওয়া আছে এটা তুলে নেব। তাহলে লিখব খ নম্বর দেওয়া আছে সাইন থেটা সমান পি। দেওয়া আছে সাইন থেটা সমান পি এবং কস থেটা সমান
কস থেটা সমান কিউ। এটা আমরা তুলে নিলাম, সাইন থেটা এবং কস থেটা এই দুটা মান তুলে নিলাম। এখন এখন প্রশ্নে যেহেতু বলা আছে পি প্লাস কিউ সমান √2, এটা লিখব পি প্লাস কিউ সমান √2, এটা লিখবো। এখন এই পি এবং কিউ এর জায়গায় পি এবং কিউ এর যে মান দেওয়া আছে, পি সমান দেওয়া আছে সাইন থেটা, আমরা লিখব সাইন থেটা প্লাস কিউ সমান দেওয়া আছে কস থেটা, আমরা এই কিউ এর জায়গায় লিখব কস থেটা সমান ডান পক্ষে আছে √2 রেখে দেব। এখন আমরা বাম পক্ষে সাইন থেটা রেখে ডান পক্ষে এই কস থেটাটা পক্ষান্তর করে দিব। তাহলে ডান পক্ষে যেটা আছে সেটা আগে লিখব √2, এরপরে বাম পক্ষে বা বাম অংশে এই কস থেটাটা প্লাস চিহ্নে আছে, এটাকে যদি ওই পারে পক্ষান্তর করে দিই তাহলে হয়ে যাবে মাইনাস। এখন আমরা উভয় পক্ষে বর্গ করব, তাহলে আমাদের সূত্রে পড়বে, আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। এখানে লিখব সাইড নোটে বর্গ করে। এখন সাইন থেটা এর উপরে যদি আমরা বর্গ করি তাহলে কি হবে? যেহেতু থেটা অন্তর্ভুক্ত কোণ, তাহলে থেটার উপরে বর্গ বা স্কোয়ার লেখা যায় না, তাহলে আমরা লিখতে পারি এটা সাইন স্কোয়ার থেটা। আর ডান পক্ষে এটা কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে। এখানে √2টা হচ্ছে a, মাইনাস হচ্ছে মাইনাস, আর কস থেটা হচ্ছে বি, তাহলে a মাইনাস বি স্কোয়ার। আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি? সূত্র হচ্ছে a স্কোয়ার, তাহলে a আমাদের √2 এর উপরে স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 2, সূত্রে 2a, আমাদের a হচ্ছে √2, b হচ্ছে cos থেটা প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে cos থেটা বা cos স্কোয়ার থেটা, যেটাই লিখি না কেন। এখন তাহলে বাম পক্ষ কি লিখলাম? সাইন থেটা এর উপরে স্কোয়ার করলে সাইন স্কোয়ার থেটা, ডান পক্ষ a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এখানে আমাদের a হচ্ছে √2 আর b হচ্ছে cos থেটা, তাহলে সূত্র অ্যাপ্লাই করলে কি হবে? a স্কোয়ার, a মানে √2 তার উপরে স্কোয়ার মাইনাস 2ab, এই 2টা কিন্তু সূত্রের 2, তাহলে 2a হচ্ছে আমাদের √2, b মানে cos থেটা প্লাস বি স্কোয়ার মানে cos স্কোয়ার থেটা। এখন আমরা যে কাজটা করব, যেহেতু আমাদের ডান পক্ষে যেহেতু আমাদের প্রশ্নে বলছে থেটা এর মান বের করতে হবে, তাহলে যতগুলি অনুপাত আছে এগুলা সবগুলাকে যে কোনো একটা অনুপাতে কনভার্ট করতে হবে। তো আমরা ডান পক্ষে দেখতে পাচ্ছি সমানের ডান অংশে এখানে কিন্তু অলরেডি 2টা কজ আছে আর বাম পক্ষে একটা সাইন আছে, তাহলে যদি আমরা এটাকে কজে পরিণত করতে পারি তাহলে সবগুলো কিন্তু কজে রূপান্তরিত হয়ে যাবে, তখন আমরা ইজিলি থেটা এর মানটা বের করতে পারবো। তাহলে আমরা বাম পক্ষে সূত্র ফেলবো। আমরা জানি সাইন স্কোয়ার থেটা সমান 1 মাইনাস কজ স্কোয়ার থেটা। এটা কোথায় থেকে আসলো এটা একটু দেখিয়ে দিই তোমাদের। আমরা জানি ত্রিকোণমিতির বর্গ সংক্রান্ত সূত্র, সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা সমান 1। তো সাইন স্কোয়ার থেটাটা যদি এখানে রেখে দিই সাইন স্কোয়ার থেটা, আর কজ স্কোয়ার থেটাকে যদি আমরা ওই পারে পক্ষান্তর করি তাহলে বাম পক্ষে আছে প্লাস, ডান পক্ষে গিয়ে হবে মাইনাস। তাহলে এই যে সাইন স্কোয়ার থেটা সমান 1 মাইনাস কজ স্কোয়ার থেটা, তাহলে আমরা সাইন স্কোয়ার থেটার জায়গায় লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার থেটা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, খুব সহজ। আর ডান পক্ষে আমরা যেটা আছে এগুলো সমাধান করব। তাহলে ডান পক্ষে আছে √2, তো √2-র উপরে যদি আমরা স্কোয়ার করি, আমরা জানি রোট এবং স্কোয়ার কেটে যায়, তাহলে এটা থাকবে 2, এটা আছে মাইনাস 2√2, যেগুলো আছে রেখে দেব 2√2 কজ থেটা, এরপরে আছে প্লাস কজ স্কোয়ার থেটা। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই ডান পক্ষটা আমরা বাম পক্ষে নিয়ে আসব আর বাম পক্ষটা ডান পক্ষে নিয়ে যাব। কেন সেটা করব আমরা এটা একটু পরে বলছি আমি, তো আগে করে নিই এটা। তাহলে
তাহলে আমরা ডান পক্ষকে বাম পক্ষে নিয়ে আসবো আর বাম পক্ষটাকে ডান পক্ষে নিয়ে যাব। লিখবো বা ডান পক্ষ 2 মাইনাস 2√2, এরপরে cos থেটা, এরপরে প্লাস cos স্কোয়ার থেটা সমান বাম পক্ষ ছিল 1 মাইনাস cos 1 মাইনাস cos স্কোয়ার থেটা। এখন ডান পক্ষে যে দুইটা উপাদান আছে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে মাইনাস cos স্কোয়ার থেটা, এই দুটাকে আমি বাম পক্ষে নিয়ে আসব। তাহলে লিখব 2 মাইনাস 2√2 cos থেটা প্লাস cos স্কোয়ার থেটা। এই ডান পক্ষে 1টা আছে প্লাসে, এই পারে আসলে হবে মাইনাস, আর ডান পক্ষে মাইনাস cos স্কোয়ার থেটা আছে, এটা এই পারে আসলে হবে প্লাস cos স্কোয়ার থেটা। এখন প্রশ্ন হচ্ছে যে কেন আমি আগের লাইনে ডান পক্ষকে বাম পক্ষে নিয়ে আসলাম আর বাম পক্ষকে ডান পক্ষে দিলাম। দেখো, যেহেতু যদি ডান পক্ষের এই উপাদানগুলো আমি বামে নিয়ে আসতাম, এই 2 মাইনাস 2√2 cos থেটা প্লাস cos থেটা, এগুলোকে যদি আমি ডান পক্ষটাকে যদি সরাসরি বাম পক্ষে নিয়ে আসতাম তাহলে এখানে মাইনাস আসতো, তখন মাইনাসটা কমন নিয়ে আবার উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করতে হতো, এতে এক লাইন কি 2 লাইন বেশি লিখতে হতো। এই জন্য আমি এই কাজটা করলাম, এটা তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটু ক্যালকুলেশন করতে হবে। সেটা কিরকম দেখো, এখানে আছে একটা cos স্কোয়ার থেটা আর এখানে আছে একটা cos স্কোয়ার থেটা, তাহলে দুইটা cos স্কোয়ার থেটা আমরা লিখতে পারি 2 cos স্কোয়ার থেটা, 2 cos স্কোয়ার থেটা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মাঝখানের এটা মাইনাস 2√2 cos থেটা, মাইনাস 2√2 cos থেটা। এরপরে আছে এখানে +2 আর এখানে আছে -1, তাহলে +2 থেকে -1 বিয়োগ করলে হয় -1 ইকুয়াল 0। এরপরে আমরা এটা সূত্রে ফেলবো। সেটা দেখো, এই অংশটা আমরা কিন্তু চাইলে এভাবে লিখতে পারি। বাম অংশ আমরা কি করব, এটাকে এভাবে লিখতে পারি √2 cos থেটা, এরপরে কিন্তু হোল স্কোয়ার। দেখো এটাকে কিভাবে লেখা যায়, এটা একটু দেখো, খুব সহজ, দেখলে বুঝতে পারবা। এখানে সরাসরি 2 আছে, শুধু 2 আছে আর আছে cos স্কোয়ার থেটা। আমরা এটাকে এভাবে লিখছি √2 cos থেটা, এরপরে হোল করে স্কোয়ার দিয়েছি। এখন যদি আমি এই বর্গ বা এই স্কোয়ারটা এইটুকের উপরে প্রয়োগ করি তাহলে দেখো √2-র উপরে স্কোয়ার করলে রোড এবং এই 2 কেটে গিয়ে সরাসরি 2 আসবে, যেটা এখানে আছে। আর cos থেটার উপরে যদি স্কোয়ার করি তাহলে cos স্কোয়ার থেটা হবে। তাহলে খুব সহজেই কিন্তু আমরা 2 cos স্কোয়ার থেটা এটাকে লিখতে পারি √2 cos থেটা তার উপরে হোল স্কোয়ার, এটা কিন্তু আমরা লিখতে পারি। এরপরে মাইনাস আছে লিখবো, এরপরে আছে 2√2 cos থেটা, এটা যা আছে তাই লিখবো, 2 ইন্টু 2√2 cos থেটা। এরপরে একটা 1 লিখবো আমি এখানে, এরপরে এখানে সরি এখানে প্লাস হবে, যেহেতু +2 থেকে -1 বাদ দিলে +1 হয়। তারপরে এখানে +1, এর উপরে আমি চাইলে বর্গ দিতে পারি। দেখো, তাহলে এখানে এই 1টা লিখেছি সূত্রে ফেলার জন্য, যদিও এই 1 দিয়ে এই 2√2 cos থেটাকে গুণ করলে এটাই আসে, মানের কোনো পরিবর্তন হয় না, কেননা 1 দ্বারা কোনো কিছুকে গুণ করলে সেটাই হয়। তাহলে এখানে আছে 2√2 cos থেটা, আমি 2√2 cos থেটা লিখে এর সাথে শুধু একটা 1 গুণ দিয়ে দিয়েছি, যেটা গুণ করলে আগের অংশই ফিরে আসে। আর শেষে +1 এর উপরে স্কোয়ার লিখছি, এটাও কিন্তু সূত্রে ফেলার জন্য, এখানে 1 এর উপরে স্কোয়ার করলে কিন্তু 1ই আসে। এখন দেখো এটা সূত্রে পড়ে যায়, সূত্রটা কি, এটাকে যদি আমরা a মনে করি, √2 cos থেটা এর উপরে হোল স্কোয়ার দেওয়া আছে, এখন যদি √2 cos থেটাকে আমরা a ধরি তাহলে a স্কোয়ার মাইনাস 2, এই 2টা সূত্রের 2
এ বি, এখানে এ হচ্ছে আমার রোড টু কস থেটা, যেটা হচ্ছে এই যে রোড টু কস থেটা, এরপরে -2 এ হলো, এখন বি, বিটা কি, বি হচ্ছে 1, তাহলে এই যে আমি 1 লিখেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি এটা লিখবো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের এখানে এ কি, এ হচ্ছে রোড টু কস থেটা, তাহলে লিখে দেবো 2 রোড টু কস থেটা, এটা হচ্ছে এ, মাইনাস বি, বি কি, বি হচ্ছে 1, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল, ডান পক্ষে 0 আছে, আমি 0টা লিখে দেব। তাহলে এখানে যদি আমি এই বর্গটা ওই ডান পক্ষে পক্ষান্তর করি, তাহলে কি হবে দেখো, 0-র উপরে বর্গ করলে 0ই হবে, তাহলে লিখবো রোড টু কস থেটা মাইনাস 1 ইকুয়াল 0। এই বাম বাম পক্ষে যেটা বর্গ আছে, এই বর্গটা যদি ডান পক্ষে পক্ষান্তর করে দিই, তাহলে 0-র উপরে বর্গটা রোড হবে, আর আমরা জানি 0-র উপরে রোড করি বা যেটাই করি না কেন সেটা 0ই হয়ে যায়। এখন আমরা লিখব রোড টু কস থেটা সমান, বাম পক্ষে -1 আছে, এটাকে ডান পক্ষে আমরা যদি পক্ষান্তর করি তাহলে হবে +1, প্লাসটা লিখতে হয় না, শুধু 1 লিখলাম, বা এখন যেহেতু আমাকে থেটা প্রমাণ করতে হবে, থেটার মানটা বের করতে হবে, তাই আমি এই কস থেটার সাথে যেটা আছে এটাকে ওইবারে পক্ষান্তর করে দেবো, তাহলে লিখবো কস থেটা, ডান পক্ষে 1 আছে আর বাম পক্ষে কজের সাথে রোড টুটা গুণ আকারে আছে, এটাকে যদি ওই পারে পক্ষান্তর করে দিই তাহলে হয়ে যাবে ভাগ, রোড টুটাকে পক্ষান্তর করে দিলে কত হবে, কি হবে, ভাগ হয়ে যাবে। এখন যেহেতু থিটা বের করতে হবে, যেহেতু প্রশ্নে বলছে যে পি প্লাস কিউ ইকুয়াল রোড টু হলে প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি। হ্যাঁ, এখন কস থিটা কিন্তু আমার চাইনি, যদি প্রশ্নে কস থিটা চাইতো তাহলে এটাই হয়ে যেত উত্তর, যেহেতু থিটা বের করতে হবে তাহলে থিটার সাথে যে কজ আছে এই কজটাকে আমার আউট করে দিতে হবে, আর কজ আউট করতে চাইলে ডান পক্ষেও কজ নিয়ে আসতে হবে, যদি ডান পক্ষে কজ নিয়ে আসতে পারি তাহলেই না উভয় পক্ষ থেকে কজটাকে আমরা কেটে দিতে পারবো, বাদ দিয়ে দিতে পারবো। যেহেতু ডান পক্ষে কজ নিয়ে আসতে হবে, তাহলে কজ আর তার ডিগ্রির মানটা নিয়ে আসবো এই মানের সাপেক্ষে, আমরা লিখব কস থেটা সমান কস কত ডিগ্রির মান, 1/√2। আমরা এটা খুব সহজেই জানি যে কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এখন কিন্তু আমরা উভয় পক্ষে কজ এসে গেছে, এখন কিন্তু আমরা এই উভয় পক্ষের কজ কেটে দিতে পারি বা বাদ দিয়ে যেটাই বলি না কেন থেটা পেয়ে যাচ্ছি, থেটা সমান 45 ডিগ্রি, আর এটি কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে থেটা ইকুয়াল 45 ডিগ্রি, তাহলে আমরা লিখব প্রমাণিত, প্রমাণিত। এটি কিন্তু আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব। গ নাম্বার প্রশ্নে বলা আছে দেখো, গ নাম্বার প্রশ্নেও যেহেতু পি এবং কিউ আছে, তাহলে আবারও আমরা উদ্দীপক থেকে এই দুইটা অংশ তুলে নেব, দেওয়া আছে দিয়ে লিখব, দেওয়া আছে সাইন থেটা ইকুয়াল পি, সাইন থেটা ইকুয়াল পি কমা কস থেটা ইকুয়াল কিউ, আর প্রশ্নে বলা আছে 7p² প্লাস 3q², প্রশ্নে বলা আছে 7p² প্লাস 3q² ইকুয়াল 4 হলে দেখাও যে tan থেটা সমান 1/√3। তাহলে আমরা এই প্রথম অংশটা লিখব। এখন 7p² প্লাস 3q² ইকুয়াল
4 দেওয়া আছে, তাই না? 7p² প্লাস 3q² ইকুয়াল 4 দেওয়া আছে। তাহলে আমরা এই দুইটা জায়গায় পি এবং কিউ এর জায়গায় পি আর কিউ এর যে মান আমরা পেয়েছি, যেটা দেওয়া আছে উদ্দীপকে, সেটা বসিয়ে দেবো। তাহলে লিখবো 7, পি এর জায়গায় লিখবো পি সমান সাইন থেটা, সাইন থেটা। কিন্তু পি এর ওপরে যেহেতু এখানে স্কোয়ার দেওয়া আছে, বর্গ দেওয়া আছে, তাহলে আমি এই পি এর যে মান সাইন থেটা এটার উপরেও বর্গ করে দেব। সরাসরি এখানে লিখতে পারি সাইনের ওপরে স্কোয়ার প্লাস 3 লিখবো। এরপরে কিউ আছে, 3 সাথে কিউ আছে, কিউ মানে কত? কস থেটা, তাহলে লিখবো কস থেটা। কিন্তু যেহেতু কিউ এর উপরে বর্গ আছে, তাহলে কিউ এর মান কস থেটা, এর উপরে বর্গ করলে হবে কস স্কোয়ার থেটা। ডান পক্ষে আছে 4, আমি 4 কে রেখে দিলাম। এখন যে কাজটা করব সেটা হচ্ছে 7 সাইন স্কোয়ার থেটাকে আমি এভাবে লিখতে পারি চাইলে। এটাকে লিখতে পারি, বা 4 সাইন স্কোয়ার থেটা প্লাস 3 সাইন স্কোয়ার থেটা, এটা আমরা কিন্তু লিখতে পারি। কিভাবে দেখো, এখানে লিখলাম 4 সাইন স্কোয়ার থেটা প্লাস 3 সাইন স্কোয়ার থেটা। তো আমরা জানি 4টা সাইন স্কোয়ার থেটা আর 3টা সাইন স্কোয়ার থেটা যোগ করলে 7টা সাইন স্কোয়ার থেটা হয়। তাহলে 7 সাইন স্কোয়ার থেটাকে আমরা ভেঙে লিখলাম একটু, আর কিছুই না। এরপরে যেটা আছে 3 কজ স্কোয়ার থেটা, এটা লিখবো 3 কজ স্কোয়ার থেটা। ডান পক্ষে যেটা আছে 4, এটা রেখে দেব। কেন লিখলাম এভাবে এটা তোমরা এখন দেখতে পাবা। বা যেহেতু এখানে প্রথমে লিখছি 4 সাইন স্কোয়ার থেটা, এটা যা আছে তাই রেখে দিব আমরা, 4 সাইন স্কোয়ার থেটা। এখন এই অংশটার মধ্যে কিন্তু আমরা চাইলে কমন নিতে পারি। দেখো কি কমন নিতে পারি, উভয় অংশে 3 আছে, 3টা কমন নিলে এখানে থাকবে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা। ডান পক্ষে 4 আছে, লিখব। এখন এখন এটা লিখবো 4 যেটা আছে সেটাই, সাইন স্কোয়ার থেটা প্লাস 3 আছে লিখবো। আর এইটুক সমান কিন্তু আমরা জানি 1। আমরা কিন্তু জানি ত্রিকোণমিতির একটা বেসিক সূত্র বর্গের, যে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা সমান 1। তাহলে আমরা এইটুকের জায়গায় 3 সাথে 1টা লিখে দিতে পারি গুণ আকারে। ডানে আছে 4 রেখে দিলাম। এখন বা 4 সাইন স্কোয়ার থেটা, এটা অপরিবর্তিত রাখলাম, 4 সাইন স্কোয়ার থেটা প্লাস 3 যদি আমরা 1-এর সাথে গুণ করি, 1-এর সাথে গুণ করি, তাহলে এটা 3 হয়, 3। আর ডান পক্ষে আছে 4। এখন যে কাজ করব সেটা হচ্ছে 4 সাইন স্কোয়ার থেটা সমান, ডান পক্ষে 4 আছে আর বাম পক্ষে এই 3টা বাম পক্ষে প্লাস আকারে আছে, এটা যদি ডানে পক্ষান্তর করে দিই তাহলে এটা হয়ে যাবে মাইনাস। তখন আমরা যেটা করব সেটা হচ্ছে 4 সাইন স্কোয়ার থেটা সমান 4 থেকে 3 বিয়োগ করলে হয় 1। এরপরে এই 4টা সাইন স্কোয়ার থেটার সাথে গুণ আছে, এটাকে যদি আমরা ওই পারে পক্ষান্তর করে দিই তখন এটা হয়ে যাবে ভাগ। তাহলে লিখবো সাইন স্কোয়ার থেটা সমান 1/4। 4টা গুণ আছে, ডান পক্ষে গিয়ে এটা হয়ে যাবে ভাগ, ডান পক্ষে গিয়ে এটা ভাগ হয়ে যাবে। এখন যেটা করব সেটা হচ্ছে যে সেটা আমরা সাইন স্কোয়ার থেটার জায়গায় লিখতে পারি 1/কোসেক স্কোয়ার থেটা। আমরা জানি সাইন স্কোয়ার থেটা সমান, বা লিখব, বা এখানে অংশটা একটু এভাবে দাগ দিই। এখন সাইন স্কোয়ার থেটা সমান আমরা কি জানি, আমরা চাইলে লিখতে পারি প্রমাণ সংক্রান্ত সূত্র। ছোট ছোট প্রমাণ সংক্রান্ত সূত্র আছে। সাইন স্কোয়ার মানে সাইন থেটা সমান 1/কোসেক থেটা, বা কোসেক থেটা সমান 1/সাইন থেটা। তাহলে আমি লিখতে পারি সাইন থেটা এর জায়গায় 1/কোসেক, COSEC, কোসেক থেটা। কিন্তু যেহেতু এখানে শুধু তো সাইন নেই, আছে হচ্ছে সাইনের উপরে স্কোয়ার। সাইনের উপরে কি আছে, সাইনের উপরে যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানে কোসেকের উপরে স্কোয়ার হবে। আর ডানে যেটা আছে 1/4, এটা 1/4ই রাখবো, 1/4। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করে দিই, আর গুণ করে দিই, তাহলে কি হবে, এটা হবে হচ্ছে
কোসেক স্কোয়ার থেটা 1 এর সাথে গুণ হলে হবে কোসেক স্কোয়ার থেটা, আর 4 যদি 1 এর সাথে গুণ হয় তাহলে এটা হয়ে যাবে 4। এটাই থাকবে। এখন আমরা যেটা লিখব সেটা হচ্ছে, আমরা আরেকটা সূত্র জানি, কোসেক স্কোয়ার থেটা সমান 1 প্লাস কট স্কোয়ার থেটা। 1 প্লাস কট স্কোয়ার থেটা, কট স্কোয়ার থেটা আমরা সূত্র জানি, কোসেক স্কোয়ার থেটা সমান 1 প্লাস কট স্কোয়ার থেটা। এটা সমান 4 লিখে দেব, ডান পক্ষে 4 আছে 4, বা বা এই প্লাস 1 আছে বাম পক্ষে, এই 1টা কিন্তু কট স্কোয়ার থেটার সাথে প্লাসে আছে, এটাকে ডান পক্ষে পক্ষান্তর করলে মাইনাস হয়ে যাবে। তাহলে লিখব কট স্কোয়ার থেটা সমান 4, এই প্লাস 1টা ওই পারে গিয়ে হবে -1, বা কট স্কোয়ার থেটা সমান ডান পক্ষে আছে 3, এটা হবে হচ্ছে 3। এখন দেখো আমরা যেটা জানি সেটা হচ্ছে যে, যেহেতু এখানে কট স্কোয়ার থেটা আছে, তো কট স্কোয়ার থেটা সমান আমরা কি জানি? কট স্কোয়ার থেটা সমান আমরা জানি 1/10 স্কোয়ার থেটা। 1/10 স্কোয়ার থেটা, কট স্কোয়ার থেটা সমান আমরা জানি 1/10 স্কোয়ার থেটা। ডান পক্ষে আছে 3, আমরা 3টা লিখে দেব। এখন আমরা যদি বিপরীতকরণ করি, যদি করি তাহলে দেখো, আমরা জানি এই ডান পক্ষে 3, বাম পক্ষে কিন্তু একটা ভগ্নাংশ, বাম পক্ষে লব হচ্ছে 1, হর হচ্ছে 10, আর ডান পক্ষে এখানে এই 3টা কিন্তু মূলত একটা লব, আর এর নিচে হর হিসেবে আছে একটা 1। এখন বিপরীতকরণ করার নিয়ম হচ্ছে যে লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে। বিপরীতকরণ হচ্ছে লব হর হয়ে যাবে, হর লব হবে। তাহলে এই হরটাকে আমরা লব তৈরি করব, তাহলে হর 10 এটা হয়ে যাবে লব, আর নিচে লবের এই 1টা নিচে আসবে। ঠিক একইভাবে এখানে বিপরীতকরণ করলে হবে এই 1টা উপরে চলে যাবে আর এই 3টা নিচে আসবে। এখন দেখো এই হরে 1 দিলেও হয়, এটা না দিলেও হয়, এটা সবসময় একটা 1 থাকে জানি, তাই আমরা সরাসরি লিখব tan স্কোয়ার থেটা সমান 1/3। এখন যেহেতু আমার দেখাতে বলছে, এখানে বলছে দেখাও যে tan থেটা সমান 1/√3, কিন্তু এখানে আমার আসছে tan স্কোয়ার থেটা। তাহলে আমি যে কাজটা করব সেটা হচ্ছে স্কোয়ারটা ওই পারে পক্ষান্তর করে দেব। তাহলে বাম পক্ষে থাকবে tan থেটা, আর ওই পারে পক্ষান্তর করলে হবে √1/3। বা দেখো, যদি tan থেটা লিখি বামে, আর ডান পক্ষে এই 1 এর উপরে যদি আমি রোট লিখি, 1 এর উপরে রোট করলে হবে শুধু 1, আর হরে যে 3 আছে 3 এর উপরে রোট যদি করি তাহলে এটা হবে √3। দেখো আমাদের প্রমাণটা কিন্তু চলে আসছে। এখানে বলছে দেখাও যে tan থেটা সমান 1/√3, এই যে আমাদের চলে আসছে প্রশ্ন উত্তর যে tan থেটা ইকুয়াল 1/√3। তাহলে আমরা লিখতে পারি অতএব tan থেটা সমান 1/√3 দেখানো হলো। আশা করি তোমরা সবাই এই 30 নম্বর সৃজনশীলের ক, খ এবং গ 3টি প্রশ্নই খুব ভালোভাবে বুঝতে পেরেছ।